অবশেষে আমিও পেয়ে গেলাম ফেসবুক থেকে ডলার এবং এই ডলার দিয়ে আমি কি কেনাকাটা করলাম, কোথায় ঘুরতে গেলাম এবং কি খাওয়া-দাওয়া করলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে এগুলাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে অনেকদিন পর একটি ডেইলি ব্লগ শেয়ার করতেছি যেহেতু মনটা খুবই ভালো। আজকে অনেক কেনাকাটা করেছি প্লাস অনেক খাওয়া-দাওয়া করেছি। বাইরে গিয়েছিলাম। অনলাইন থেকে কিছু স্কিন প্রোডাক্ট কিনেছি। ডলার পাওয়ার পরে ১ম এই স্কিন কেয়ারের জন্য কিছু প্রোডাক্ট কিনেছি। এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো আমার ছেলের সাথে একটু ফান করতেছিলাম, জুস খেলাম। চিয়ার্স করলাম যে দেখো আমাদের কাছে অনেক ডলার চলে আসছে। তো এত ডলার পাওয়ার পরে আমার ছেলের জন্য কোনো গিফট কিনবো না, সেটা কি হতে পারে? তো ওকে দিয়ে দিলাম চকলেটের সারপ্রাইজ। ওর জন্য অনেকগুলা চকলেট কিনেছিলাম। সেই চকলেটগুলা আমি আগে আনবক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ওকে সারপ্রাইজ দিলাম। যেহেতু আজকে রাতে ডিনার করতে যাব রেস্টুরেন্ট, তাই সকালবেলা ঝটপট বাচ্চাদের জন্য ডিম ফ্রাই করে নিলাম। কারণ আমার বাচ্চারা ডিম ফ্রাই খেতে খুবই পছন্দ করে। শর্টকাটে আমাদের জন্য করে নিলাম শুটকি মাছের ভুনা। এটা হচ্ছে লটকা শুটকি। এই লটকা শুটকি রান্নাটা খুবই মজা হয়েছিল। এটা পটল দিয়ে ভুনা করেছি। কে এই লটকা শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এই লটকা শুটকি ভুনাটা খুবই পছন্দ এবং আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। আমরা মাঝে এটা রান্না করে খাই। তো ফাইনালি অনেকগুলা ডলার যেহেতু আমার কাছে চলেই আসছে, তাই এখন এই ডলার দিয়ে আমরা চলে যাব রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করার জন্য। যেহেতু আমি প্রথমবার ডলার ইনকাম করেছি, ফ্যামিলিকে ট্রিট না দিলে কি হয়? তাই আমরা চলে গেলাম রেস্টুরেন্টে যেয়ে অনেকগুলা খাবার অর্ডার দিয়েছি। খুবই মজা ছিল খাবারগুলা। খাবার খাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম একটা কফি শপে। এই কফি শপটা আমাদের উত্তরাতে নতুন হয়েছে। এটা হচ্ছে নর্থ এন্ড কফি শপ। নতুন বলতে এই ফ্লোরটা নতুন হয়েছে। ওদের নিচে আরেকটা আছে সেম। তো ওখানে এত পরিমাণ ভিড় হয়, মানুষের জায়গা দেওয়ার মতো মানে বসার মতো জায়গা হয় না। তো উপরে ফ্লোরে আবার বড় করে আরেকটা বানিয়েছে। তো আমরা এখানে এবার ১ম এ আসছি, সবসময় নিচেরটায় যেতাম। তো যাই হোক, আমি কিন্তু এখন কফি খাওয়া শেষে, ডিনার শেষে এখন বসে একটু ফান করতেছিলাম যে আমার হাসব্যান্ডের কাছে অনেকগুলা ডলার আছে। সে ডলার নিয়ে আমি একটা ভিডিও মেক করতেছি। আর ভাবলাম যে ফেসবুক যেহেতু আমাকে ডলার দিবে না, তো কি হয়েছে, আমার কাছে তো অলরেডি ডলার আছে। তো আমি একটা ডলার নিয়ে ভিডিও বানাই ফেলাই। তো যাই হোক, আমরা সবাই কফি খেলাম। এখন ইরফান তো ছোট মানুষ, কফি দিবে না ওকে। তো ওকে দিয়েছিলাম চকলেট শেক। তো ও এটা খাচ্ছিল। তো আমরা সবাই কফি খাওয়া শেষে এখন একটু বসে গল্প করতেছিলাম। ফাইনালি আমি ১ম এ যে কথাগুলো বলেছিলাম যে আমি ফেসবুক থেকে ডলার পেয়ে গিয়েছি, কিন্তু আসলে আমি পাই নাই। আমি জাস্ট ফান করে ভিডিওটা বানাচ্ছিলাম। কারণ অনেক আপুদেরকে দেখি ফেসবুক থেকে ডলার ইনকাম করে গাড়ি, বাড়ি সবকিছু বানায় ফেলছে। তো আমার কিন্তু ডলার দিয়ে বাড়ি-গাড়ি করার কোনো স্বপ্নই নেই, আশাই নেই। কারণ অলরেডি আমার বাড়ি-গাড়ি সবকিছুই আছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা আমি ফান করে বানিয়েছি। আপনারা কেউ কোনো কিছু মাইন্ড করবেন না। আপনাদের কাছে যদি ভিডিওটা খারাপ লেগে থাকে, I am so sorry। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।